জর্ডানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার ৩টি F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এই জঙ্গি বিমানের এক একটির মূল্য $100 মিলিয়ন বা 12,300 কোটি টাকার বেশি। দুর্ধর্ষ যুদ্ধবিমানগুলোর দাম এত বেশি হওয়ার অন্যতম কারণ রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপর বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা। IRGCর দাবি সত্য হলে এক আক্রমণেই $300 মিলিয়ন যুদ্ধবিমান, সেনা ও প্রযুক্তিবিদ হারিয়েছে মার্কিন বাহিনী। ইরানের এমন বিস্ফোরক দাবি বরাবরের মতোই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এখন প্রশ্ন হলো, 3টি F-35 কি সত্যিই ধ্বংস হয়েছে? ইরানের কেশম দ্বীপে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার বদলা নিতেই মার্কিন ঘাঁটিতে আঘাতের পদক্ষেপ নেয় তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হামলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে IRGC। তবে F-35 যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেনি ওয়াশিংটন। সরাসরি ইরানের দাবি নাকচ করে দিয়ে সেন্টকম জানিয়েছে, ইরানি হামলায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। IRGCর ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয়তো প্রতিহত করা হয়েছে, নয়তো নির্ধারিত লক্ষ্যেই পৌঁছায়নি। তবে ইরান যদি 3টি F-35 ধ্বংস করে থাকে, তাহলে সেটি হবে আমেরিকার জন্য বিরাট বড় এক ধাক্কা। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এখন শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল জর্ডান মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে। মার্কিন ঘাঁটিতে IRGCর প্রতিশোধমূলক হামলায় অবশ্য চুপ করে বসে নেই আমেরিকা। ইরানের একাধিক সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত মার্চ মাসেও একটি F-35 বিধ্বস্ত হয়েছিল ইরানি হামলায়। তখন যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল ঘটনাটি। এবার তারা পুরোপুরি অস্বীকার করছে। তাহলে কি এবার নিজেদের বড় কোনো ক্ষতির কথাই লুকাচ্ছে ওয়াশিংটন? ইসরায়েল আমেরিকার শুরু করা যুদ্ধে ক্রমেই জড়িয়ে পড়ছে জর্ডান, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। ইসরায়েলি বাহিনী নিয়মিত লেবানন, সিরিয়া ও গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকার ফলে চাপের মুখে আছে পুরো বিশ্বের অর্থনীতি। এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ও ওমানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, পাল্টাপাল্টি লড়াই বন্ধ না হলে পুরো মধ্যপ্রাচ্যই চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে 3টি F-35 ধ্বংসের দাবি করেছে ইরান, কিন্তু সেই দাবি পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে আমেরিকা। কোন পক্ষের কথা সত্যি সেটা এখনও নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। ইরান বলছে তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-35 ধ্বংস করে দেখিয়ে দিয়েছে, শত্রুদের ছাড় দেয়া হবে না। অন্যদিকে এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, আমেরিকার ভেতরেই মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি অস্ত্রের যুদ্ধের পাশাপাশি প্রচারের যুদ্ধেও ইরানের কাছে হেরে চলেছে যুক্তরাষ্ট্র? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।